বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণরূপে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের প্রথম খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন উঠে যাচ্ছে, যেখানে রয়েছে নতুন 5টি নিয়োগ। পর্ষদের মাধ্যমে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত নিয়োগের তৎপরতা শুরু, যেখানে বলা হয়েছে রাজ্যের সব নিয়োগ পর্ষদের আমূল বদল হচ্ছে, যেখানে রাজ্যের সব সরকারি দপ্তরে গ্রুপ ডি থেকে অফিসার পদ পর্যন্ত বিভিন্ন স্তরে নিয়োগ হবে এই 5টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, 5 নম্বর হচ্ছে শিক্ষা সংক্রান্ত রিক্রুটমেন্ট বোর্ড। পিএসসির চেয়ারম্যান না থাকায় 2024 সালে ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার ফল বেরোতে দেরি হচ্ছে। 3রা আগস্ট সোমবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্রের নির্দেশে পিএসসির নতুন চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল ভার্মা। এবার এই সমস্যা মিটে যাচ্ছে, তাই পিএসসির মাধ্যমে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন মিলিয়ে এক শিক্ষা সংক্রান্ত নিয়োগ পর্ষদ তৈরি হবে। প্রাথমিক স্কুলের প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের স্কুলের সহশিক্ষক, কলেজের অ্যাসিস্ট্যান্ট লেকচারার ও স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ হবে একটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি, চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত আইএএস পর্যায়ের আধিকারিক। কোনো রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, সভাপতি বা সদস্য কোনো রাজনৈতিক দলের লোক হবেন না। এই সব বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদনের পরে রাজ্য সরকার কার্যকর করবে। এর ফলে রাজ্যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন উঠে যাচ্ছে। এখানে রাজ্যে 1 লাখ শিক্ষক নিয়োগের শূন্যপদ পূরণের পরিকল্পনা আছে। এর মধ্যে 50,000 শূন্যপদ পূরণের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 শিক্ষক নিয়োগ করা হবে 2016 সালের বাতিল হওয়া প্যানেল থেকে। বাকি আর 38,000 নতুন শিক্ষক নেওয়া হবে। কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কি পদে নিয়োগ হবে? 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা, বনরক্ষী ইত্যাদি পদে নিয়োগ হবে। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্বাস্থ্য দপ্তরের নার্স, ডাক্তার, প্যারামেডিক্যাল কর্মী ইত্যাদি পদে নিয়োগ করা হবে। 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডে রাজ্য সরকারের সব দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ হবে। 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিসিএস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মিসলেনিয়াস সার্ভিস, পঞ্চায়েত, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, স্কুলের সাব ইন্সপেক্টর, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ক্লার্ক, শিপ জুডিশিয়াল সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার, পুরসভা এবং সমবায় ইত্যাদি পদে নিয়োগ করা হবে। 5 নম্বর হচ্ছে শিক্ষা সংক্রান্ত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অধ্যাপক নিয়োগ করা হবে। দ্বিতীয় খবর দেখতে পাচ্ছ, মার্চের মধ্যে 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী এবং অধ্যাপক নিয়োগ, যেখানে বলছে মার্চের মধ্যে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী পদে 50,000 শূন্যপদ পূরণ করা হবে। রাজ্য উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের সহশিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, শিক্ষিকার পদ রয়েছে 2,32,954টি। এর মধ্যে শূন্যপদ রয়েছে 98,349টি। সারপ্লাস শিক্ষক আছেন 8,614 জন। শিক্ষামন্ত্রী প্রদীপ বর্মন জানান, 2016 সালের নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রার্থীর চাকরি চলে যায়। নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের
প্রথমে সুপ্রিম কোর্ট প্রথমে সময়সীমা বেঁধে দিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগের কাজ শেষ করতে হবে, কিন্তু পরে তা বাড়িয়ে 31 আগস্ট করা হয়েছে। একাদশ দ্বাদশের কাউন্সিলিং শেষ হলে এখনও নবম দশমের ইন্টারভিউ শুরু হয়নি, তাই 31 আগস্টের মধ্যে নিয়োগের কাজ শেষ না হলে সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়োগ আগে করা হবে, তারপর 38,000 পদে নিয়োগ শুরু করা হবে। এই নিয়োগের মধ্যে প্রাথমিক শিক্ষক, উচ্চ প্রাথমিক শিক্ষক, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী আছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পদে নিয়োগ হবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ হবে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদে নিয়োগ করা হবে। অন্যদিকে পিএসসির মাধ্যমে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী জানান, ক্লার্ক গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে, যে কোনো সময়ে ফল বেরোতে পারে, তবে প্রথমে শিক্ষক শিক্ষিকার পদ পূরণ করা হবে, তারপর শিক্ষাকর্মী নিয়োগের কাজ শুরু হবে। তাই শীঘ্রই ক্লার্ক এবং গ্রুপ ডি পদের ফল বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 11,403 ক্লার্ক। যেখানে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারে 11,403 জন ছেলেমেয়ে নেওয়া হবে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের IBPS এর কমন রিক্রুট প্রসেস ফর রিক্রুটমেন্ট অ্যান্ড অফ কাস্টমার সার্ভিস এর পরীক্ষার মাধ্যমে আগে এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডার, এখন নাম বদলে হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। পরীক্ষা হবে দুটি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে কোয়ালিফাইং নম্বর পেলে মেইন পরীক্ষা। মেইন পরীক্ষা সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেইন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। নিয়োগ হবে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এইসব ব্যাংকে নিয়োগ হবে। তো এখানে বলেছে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখতে পারবে এবং 1 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.ibps.in। এখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ব্যাংক অফ ইন্ডিয়া 20টি শূন্যপদ রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 415টি শূন্যপদ, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে 5টি শূন্যপদ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 18টি শূন্যপদ, কানাড়া ব্যাংকে 105টি শূন্যপদ, ব্যাংক অফ মহারাষ্ট্রে 20টি শূন্যপদ, ব্যাংক অফ বরোদায় 15টি শূন্যপদ, ইন্ডিয়ান ব্যাংকে 170টি শূন্যপদ এবং ইউকো ব্যাংকে 28টি শূন্যপদ এখানে রয়েছে। তো বিস্তারিত দেখার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ইসরোতে 244 অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক। যেখানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে 244 জন লোক নেবে। যেখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসরা যোগ্য, কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা হবে। শূন্যপদ এখানে বলা আছে 27টি রয়েছে। আপার ডিভিশন ক্লার্ক, যেখানে মোট অন্তত 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসরা যোগ্য, কম্পিউটারের কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। এরপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। মোট অন্তত 60% নম্বর পেয়ে কমার্শিয়াল ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। এখানে স্টেনোগ্রাফার মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত তোমরা এখানে দেখে নিয়ে আবেদন করতে পারবে। তো এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.isro.gov.in। এখানে এবং 16 আগস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, বিমান বাহিনীতে অগ্নিবীর। যেখানে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েকশো জন ছেলেমেয়ে নেওয়া হবে। হসপিটাল অ্যান্ড হাউসকিপিং পদে এই পদের ব্যাচ নাম্বার দেওয়া আছে মাধ্যমিক পাস। অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 1/1/2005 থেকে 1/7/2009 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে
ছেলেদের বেলায় লম্বা অন্তত 152 সেমি, বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা দরকার, ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে 6/12, প্রতি চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.indianairforce.nic.in অথবা https://iafrecruitment.edcil.co.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, 45 ভলেন্টিয়ার্স কাথি সাব ডিভিশন অফিসে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স পদে 45 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 1/1/2026 হিসেবে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। কাথি সাব ডিভিশনের স্থানীয় বাসিন্দা হতে হবে। সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং করে থাকতে হবে। শারীরিক মাপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 5 ফুট 6 ইঞ্চি, ওজন হতে হবে 57 থেকে 70 কেজি, বুকের সাথে না ফুলিয়ে 32 ইঞ্চি এবং ফুলিয়ে এখানে 34 ইঞ্চি। আর মেয়েদের বেলায় লম্বায় অন্তত হতে হবে 4 ফুট 11 ইঞ্চি, ওজন হতে হবে 45 থেকে 60 কেজি। শূন্যপদ ছেলেদের 30টি, মেয়েদের 15টি শূন্যপদ রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 2 মিনিটে 300 মিটার দৌড়, 10 মিনিটে 300 মিটার দৌড়, সাঁতার কাটা, 15 মিনিট জলে ভেসে থাকতে হবে, 3 মিনিট জলে ভেসে থাকতে হবে কোনো সাহায্য ছাড়াই, 6 মিটার ডুব দিতে হবে, জলের মধ্যে কোনো বস্তু নিয়ে 20 মিটার যেতে হবে এবং 20 বার পুশ আপ দিতে হবে। মেয়েদের বেলায় 3 মিনিটে 300 মিটার দৌড় এবং 12 মিনিটে 300 মিটার সাঁতার কাটা এবং এখানে 15 মিনিট জলে ভেসে থাকতে হবে, 2 মিনিট জলে ভেসে থাকতে হবে কোনো সাহায্য ছাড়াই, 4 মিটার ডুব দিতে হবে, জলের মধ্যে কোনো বস্তু নিয়ে 15 মিটার যেতে হবে। এখানে বলা হচ্ছে 10 বার পুশ আপ দিতে হবে। সফল হলে 50 নম্বরের লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 15 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 10 নম্বর। এই পদের মেমো নম্বর এখানে দেওয়া আছে। দরখাস্ত করার নির্দিষ্ট ফর্মে করতে হবে। দরখাস্তের ফর্ম কাথি এসডিও অফিস থেকে আপনারা পাবেন। তখন সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। দরখাস্ত জমার শেষ তারিখ 14 আগস্ট। পরবর্তী আমরা দেখে নেব ভেতরের পাতায় সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন বলা আছে পিএসসির, যেখানে বলা আছে পিএসসির ক্লার্কশিপ 2024 সালের যে মেন্স পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে? উত্তর বলা আছে ফল বেরোতে দেরি আছে। পিএসসির নতুন চেয়ারম্যান পদে এলেই নিয়োগ গতি আসবে। পরবর্তী 2023 সালের ফুড সাপ্লাইয়ের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা দিয়েছিলাম, এখনও ফল বেরোয়নি, কবে ফল বেরোবে? এখানে বলেছে এই পরীক্ষার উপর প্রশ্ন ফাঁসের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে, এখনও মামলার নিষ্পত্তি হয়নি। পরবর্তী পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের পরীক্ষা কবে হবে? সিলেবাস কি বদল হবে? উত্তর বলেছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের পরীক্ষার তারিখ ঠিক হয়নি, সিলেবাস বদল হবে না। পরবর্তী গ্রাম পঞ্চায়েত বলেছে গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষা কি পিএসসির মাধ্যমে নেওয়া হবে? এখানে বলা হয়েছে পুজোর আগে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে। কী পদে নিয়োগ হবে? যোগ্যতা কি লাগবে? এখানে বলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রুপ ডি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি। যোগ্যতা দরকার ক্লাস 8 পাস, গ্রাজুয়েট থেকে ডিগ্রি, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পরবর্তী প্রাইমারি যেখানে রয়েছে যারা বিএড যোগ্যতা দেখিয়ে 2022 সালের প্রাইমারি টেট পাস করেছে, বর্তমানে ডিএলএড ডিগ্রি করেছে, তারা কি পরবর্তীকালে এই টেট পাসের সার্টিফিকেট দেখিয়ে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবে? উত্তর বিষয়টি শিক্ষা দপ্তরের পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি, তবে নিয়োগের বিজ্ঞাপনে বিষয়টি উল্লেখ থাকবে। পরবর্তী সিটেট পাস করে কি প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো? উত্তর বলেছে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন
সিটেট পাসরা সব রাজ্যের প্রাইমারির ক্ষেত্রে যোগ্য, তবে এখনও লিখিত নির্দেশিকা বেরোয়নি। পরবর্তী এবছর করে প্রাইমারি টেট হবে? উত্তর বলেছে হ্যাঁ, এবছর প্রাইমারি টেট হবে বছরের শেষের দিকে। পরবর্তী রেলের চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিকে 47% নম্বর আছে, বয়স 35 বছর, রেলের টিকিট কালেক্টর পদের জন্য যোগ্য কি? উত্তর বলেছে মোট অন্তত 50% পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসটা যোগ্য, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। আপনি সংরক্ষিত ক্যাটাগরি, তপশিল, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী এর মধ্যে পড়লে শিক্ষাগত যোগ্যতায় 5% এবং বয়সে 5 বছর ছাড় পাবেন। ওবিসিতে নম্বর ছাড় পাবেন না, তবে বয়সে 3 বছরের ছাড় পাবেন। পরবর্তী বলেছে রেলের এনটিপিসির গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরির বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলেছে রেলের এনটিপিসির ক্যাটাগরি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে পুজোর আগে বেরোনোর সম্ভাবনা কম। পরবর্তী আরপিএফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর বলেছে হ্যাঁ, এবছরের শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী রেলের এনটিপিসির ক্যাটাগরিতে আন্ডার গ্রাজুয়েট লেভেলের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষা কি দিতে হলে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে? বলা আছে রেলের এনটিপিসি ক্যাটাগরির বিজ্ঞপ্তি এবছর শেষের দিকে বেরোবে, মোট অন্তত 50% তপশিল, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সব রেলের রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীদের 40%, ওবিসিরা 30%, তপশিল জাতি প্রার্থীরা 30%, তপশিল উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেয়ে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্যপদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি, উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা হবে বাংলায়। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা প্রার্থী বাছাই পদ্ধতি লাগে জানাবেন। এই পদের বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়? উত্তর বলেছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। আইটিআই কোর্স পাস হলেও কিংবা এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে অ্যাপ্রেন্টিসরা রেলের কর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। দৃষ্টিশক্তি দরকার পদ অনুযায়ী A2, A3, B1, C1। মূল মাইনে 18,000 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে পুলিশ, দমকল, স্বাস্থ্য বিভাগে স্থায়ী পদে ড্রাইভার নিয়োগ হবে কি? উত্তর বলেছে রাজ্য সরকারের সব দপ্তরেই এবার স্থায়ী পদে নিয়োগ হবে। অস্থায়ী ভিত্তিতে কোনো পদেই নিয়োগ করতে চায় না সরকার, তাই ড্রাইভার পদেও স্থায়ীভাবে নিয়োগ হবে। পরবর্তী, ফায়ার ব্রিগেড ড্রাইভার হতে গেলে কেমন যোগ্যতা লাগে, কী ধরনের লাইসেন্স থাকা দরকার? ফায়ার ব্রিগেড কবে থেকে লোক নেবে? উত্তর বলা হয়েছে ফায়ার ব্রিগেডে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে নিয়োগ হয়। ক্লাস 8 পাসরা ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আর 5 বছরের গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা থাকলে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে। শারীরিক মাপঝোপ হতে হবে, লম্বা অন্তত 5 ফুট 6 ইঞ্চি। গোর্খা পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় 5 ফুট 3 ইঞ্চি। বুকের সাথে না ফুলিয়ে 32 ইঞ্চি, ফুলিয়ে 34 ইঞ্চি। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা। গ্রেড পে 3,200 টাকা। ক্লাস 8 পাস ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে 2 বছরের গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা থাকলে স্টাফ কার ড্রাইভার পদের জন্য যোগ্য। শারীরিক মাপঝোপ হতে হবে উপরের মতো
মূল মাইনে 5,400 থেকে 25,200 টাকা, গ্রেড পে 2,600 টাকা। পুলিশে চাকরি, ওবিসি সার্টিফিকেট আছে, পুলিশ কনস্টেবল পদের ফর্ম পূরণ করতে পারবো কি? চোখে পাওয়ার আছে, পুলিশ কনস্টেবল পদের মেডিকেল পরীক্ষায় অসুবিধা হবে কি? পুলিশ কনস্টেবলের সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি জানাবে। উত্তর বলেছে চশমা থাকলেও পুলিশের কনস্টেবল পদে দরখাস্ত করতে পারবেন, পরীক্ষা দিতে হবে, সিলেবাস সিলেকশন হলে ডাক্তারি পরীক্ষার দৃষ্টিশক্তি দেখা হবে, তখন চোখের পাওয়ার থাকলে অসুবিধা হতে পারে। পরবর্তী আবগারি দপ্তরে নিয়োগ কবে হবে? এবছর কি নিয়োগ হবে? উত্তর বলেছে হ্যাঁ, এবছর বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী রাজ্য পুলিশের কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে বয়স কত থাকতে হবে? বয়স 18 থেকে 38 বছর। ওবিসি ক্যাটাগরি দরখাস্ত করতে পারবো কি? বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলেছে রাজ্য পুলিশের কনস্টেবল পদের বয়স দরকার 18 থেকে 30 বছর। সরকার আগামী 2 বছরের জন্য 5 বছর বাড়িয়েছে, সেক্ষেত্রে বয়স হতে 18 থেকে 35 বছর। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।